প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আজ তোমাদের গণিত বইয়ের সেট এবং ফাংশন অধ্যায়টি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। সেট এবং ফাংশন অধ্যায় থেকে আমরা আজ অনেকগুলো অঙ্ক করব। আমরা একেবারে বেসিক থেকে শুরু করব, যে সেট কি, ফাংশন কি, এক একটা ধরে ধরে আমরা আজকে করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথম হচ্ছে সেট। সেট বলতে আমরা আসলে কি বুঝি? সেট সেট হচ্ছে বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। তাহলে বাস্তব এবং চিন্তা জগতের, তাহলে আমাদের এখান থেকে সেট হচ্ছে বাস্তব কোন জিনিস এবং চিন্তা জগতের, যা চিন্তা করা যায় এবং বাস্তব এবং সংজ্ঞায়িত করা যায়, সুসংজ্ঞায়িত করা যায়। তাহলে এই তিনটা জিনিস, তাহলে সেট হচ্ছে বাস্তব, চিন্তা জগতের এবং সুসংজ্ঞায়িত করা যায়। সেট অনেক ধরনের আছে, যেমন আমরা ডিনার সেট সম্পর্কে বলতে পারি যে ডিনার সেট। আসলে ডিনার সেটটা কি? ডিনার সেটে দেখো অনেকগুলো এলিমেন্ট থাকে, অনেকগুলো উপাদান থাকে। ডিনার সেট বলতে আমরা একটা জিনিসকে বোঝাই না। ডিনার সেট বলতে আমরা এমন একটা জিনিসকে বোঝাই যার ভিতর অনেক জিনিস থাকে। আবার যদি বলি দশম শ্রেণীর এক সেট বই, তাহলে দশম শ্রেণীতে কিন্তু একটা বই নেই, অনেকগুলো বইয়ের সমষ্টি। তাহলে দশম শ্রেণীর বই বলতে আমরা দশম শ্রেণীতে যতগুলো বই আছে সবগুলো কি বুঝি, আর সবগুলো মিলেই একটা সেট। এই সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটকে যেমন এ বি সি অথবা এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এ সমান সমান 2 4 6, এটা একটা সেট যার নাম হচ্ছে এ সেট। আর সেটকে সাধারণত দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আটকাতে হয়। আর এর মাঝের যে উপাদানগুলো, এর মাঝে যে সংখ্যাগুলো, যেমন 2 4 6, এর প্রত্যেকটা হলো এক একটা উপাদান, প্রতিটা এক একটা উপাদান, উপাদান বা এলিমেন্ট। এলিমেন্ট সেটের সেটের প্রতিটি বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এটা সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এটা উপরের যে সেট থেকে আমরা যেটা পেলাম, যে বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়, এটাও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এ সেটের উপাদান সংখ্যা, উপাদান, এ সেটের উপাদানগুলো হলো 2 4 6। আমরা লিখতে পারি 2 সদস্য এ সেট, আবার 4 সদস্য এ সেট এবং 6 সদস্য এ সেট। কোন সেটের সদস্য ছিল? এ সেটের সদস্য ছিল 2 4 6, এই সেটটা ছিল। তাহলে 2 সদস্য কোন সেটের? এ সেটের। 4 সদস্য কোন সেটের? এ সেটের। 6 সদস্য কোন সেটের? এ সেটের। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা লিখি যে 8 নট সদস্য এ। এখন 8 কি এ সেটের সদস্য? না, 8 তো এ সেটের সদস্য না, এজন্য আমরা কিন্তু 8 নট সদস্য এ লিখতে পারি। সেট থেকে একটা আমরা পাবো হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি
2 নম্বরে পাবো হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট থেকে আমরা দুইটা পদ্ধতি পাচ্ছি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিতে আমরা আগে দেখব যে তালিকা পদ্ধতিটা কি এবং সেট গঠন পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতিকে আমরা রোল নাম্বার 1 এ রাখি, এই নিয়মে অঙ্ক পাবো, এবং সেট গঠন পদ্ধতিকে আমরা রোল নাম্বার 2 তে রাখি। দুই ধরনের অঙ্ক করব, কিন্তু আজ আমরা তালিকা পদ্ধতিটা শিখব। খুব সুন্দর করে আমরা তালিকা পদ্ধতিটা শেষ করব। তালিকা পদ্ধতিতে প্রকাশের জন্য আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশের কয়েকটা নিয়ম আছে, যেমন সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা যায়, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। 2 নাম্বার, একাধিক উপাদান বা এলিমেন্ট থাকলে, উপাদান বা এলিমেন্ট থাকলে কমা ব্যবহৃত হয়। 3 নম্বরে আমরা একটা উদাহরণ দেব, এ সেট সমান সমান 7, 14, 21, 28। এই উদাহরণটা দেওয়ার একটা কারণ আছে, কারণ এই উদাহরণটা দিয়ে একটা অঙ্ক আছে, এজন্য আমরা এই উদাহরণটা এখানে দিয়ে দিলাম। আর আমরা সাধারণত আজকে তালিকা পদ্ধতিটা শিখবো, আর আগামী ক্লাসে আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে শিখবো। সেট গঠন পদ্ধতিতে কয়েকটি নিয়ম আছে। সুনির্দিষ্ট, এটার বিপরীত, সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। 2 হচ্ছে যেন চিহ্ন বা সাজ দ্যাট ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে শর্ত বা রুল দেওয়া থাকে। এজন্য একে রুল মেথডও বলা হয়। তাহলে আমরা সেট প্রকাশের দুইটা পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে নির্ণয়ের জন্য কয়েকটা কন্ডিশন আছে, যেমন সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড ব্র্যাকেট ধরে আবদ্ধ থাকে, একাধিক উপাদান বা এলিমেন্ট থাকলে কমা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ দিলাম, যেমন এখানে 7, 14, 21, 28 সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে এবং একাধিক উপাদান আছে, যেমন 7, 14, 21, 28 একাধিক উপাদান আছে, এজন্য প্রত্যেকটার মাঝে কমা চিহ্ন ব্যবহৃত হবে। সেট গঠনের আমরা 3টা নিয়ম পেলাম, যেমন সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যেন বা সাজদার চিহ্ন ব্যবহৃত হয়, শর্ত বা রুল দেওয়া থাকে। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x, যেন x
এক্স জোড় সংখ্যা এবং 2 থেকে বড় 10 থেকে ছোট বা সমান। একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম, a equal to x such that x জোড় সংখ্যা হতে হবে এবং 2 থেকে বড় হবে x এর মান 2 এর সমান হতে পারে এবং 10 থেকে ছোট হবে বা 10 এর সমান হতে হবে। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে এইটা যদি আমরা কোথাও দেখি তাহলে আমরা বুঝে নেব যে সেটা আছে তালিকা পদ্ধতিতে আছে। এখন আমরা তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে সমাধান করা যায় সেটা শিখব। আমরা আজকে শুধু তালিকা পদ্ধতি রুল নাম্বার 1 টা শিখব। তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি আমরা এখন তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে অঙ্কগুলো করা যায় সেটা দেখব। তোমাদের মনে আছে হয়তো তালিকা পদ্ধতিতে আমরা একটা উদাহরণ লিখছিলাম যে a equal to second bracket 7 40 21 28 এই উদাহরণটা লিখছিলাম। তাহলে এই যে একটা আমরা জানি যে এটা একটা তালিকা পদ্ধতি, আমরা একটু আগে দেখলাম। তাহলে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। এটা কিন্তু আমাদের উদাহরণ নাম্বার 2। এই অঙ্কটা আমরা এবার দেখব। এখন আমরা কি পেলাম, a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 7, 14, 21, 28 একে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। সমাধান এ সেটের উপাদানগুলো কি কি আছে সেগুলো আমরা একটু লিখি যে এ সেটের উপাদানগুলো হলো 7 14 21 28। এখানে প্রত্যেক উপাদান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক উপাদান 7 দ্বারা বিভাজ্য, তাই না? যেমন 7 7 7 7 দুগুণ 14 3 7 21 4 7 28। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখি যে এখানে প্রত্যেক উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর 7 এর গুণিতক। এবং 28 থেকে কিন্তু বেশি না, 28 থেকে ছোট এবং 28 এর বেশি নয়। তাহলে আমরা সেটটা থেকে দেখলাম যে
এখানে প্রত্যেক উপাদান 7 দ্বারা বিভাজ্য, তাই না? 7, ওকে, 7 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 7 দ্বারা বিভাজ্য এবং 7 এর গুণিতক এবং 28 এর বেশি নয়। এই সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সদস্য এন। কারণ এখানে যে সংখ্যাগুলো আমরা পাইছি এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমরা এক্স সদস্য এন দিলাম। এখন হচ্ছে যেন চিহ্ন, একটু আগে আমরা দেখলাম যে সেট গঠন পদ্ধতিতে যখন প্রকাশ করবো তখন যেন চিহ্ন চলে আসবে। এখন এক্স সদস্য এন যেন এক্স 7 এর গুণিতক, 7 এর, এই যে 7 এর গুণিতক, এই কথাটা উল্লেখ করতে হবে আমাদের। 7 এর গুণিতক এবং 0 থেকে অবশ্যই বড় এক্স এর মান এবং 28 থেকে ছোট বা 28 এর সমান হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল আমাদের।